প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম এক ঐতিহাসিক বিশাল বড় আকারের ধান ক্ষেত। আসলে এত বড় ধান ক্ষেত আপনারা এর আগে দেখছেন কিনা জানি না। আমি চেষ্টা করব আপনাদের সেই সিনারিগুলো, দৃশ্যগুলো দেখানোর জন্য। কারণ যারা অনেকে বিদেশে থাকেন, এই সিনারিগুলো মিস করেন, ঢাকা শহরের সিটি এলাকাগুলো থাকেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা খুবই পছন্দ করেন। তো তাদের পছন্দের দিক লক্ষ্য করে কিন্তু আমার এই পরিশ্রম করা, কষ্ট করা এবং আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা আমাকে নিরাশ করবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে থাকছে এই বৃহৎ একটা দোলাবাড়ির বিষয়ে আমি কিছু আপনাদের তথ্য দিয়ে থাকব। তবে চলুন ঘুরে আসা যাক। প্রিয় বন্ধুরা, আজকে এমন এক জায়গা নিয়ে আসছি আপনাদের, যেটা জায়গার একটা নাম রয়েছে, আঞ্চলিক নাম রয়েছে ভাতারমারি পাথার। আসলে এটা পুরোটাই ধান ক্ষেত। একবারে ওই কিনারায় যা দেখেন, মনে আকাশের সঙ্গে লেগে গেছে। এত বিশাল একটা ধান ক্ষেত। এখানে যারা মাঝখানে যারা ধান ক্ষেত রয়েছে, ওনারা কিভাবে ধানটা নিয়ে আসে বাসায়, খুব আশ্চর্য একটা বিষয়। এই ধান ক্ষেত, বিশাল ধান ক্ষেতে কিন্তু একটা ঘটনা রয়েছে। সবাই বলে থাকে, এটা আঞ্চলিক নাম আমি বললাম এটা একবার, যেটা বলে ভাতারমারি পাথার, মানে স্বামী মারা এটা হচ্ছে ধান ক্ষেত। কারণ অনেক দিন আগের কথা যেটা আমরা শুনে আসছি, সেটা হচ্ছে যার এক কৃষক এই ধান ক্ষেতের মাঝখানে একবারে পুরা দেখেন কত বড় ধান ক্ষেতের মাঝখানে এক সময় কাজ করছিল। তো যখন দুপুরের সময় গৃহিণী ভাত নিয়ে যাবে খাওয়ার জন্য, তখন কিন্তু একটু লেট করে গিয়েছে গৃহিণী। তো যাওয়ার সময় যখন কৃষক দেখতে পারছে তার গৃহিণী ভাত নিয়ে আসতেছে, তখন হাতে একটা কেচি ছিল, যেটাকে বলে ধান কাটার যে যন্ত্র ছিল, সেটাকে ইশারা করে ডাকতেছে যে তাড়াতাড়ি আসার জন্য, ক্ষুধা লাগছে, পানি পিপাসা লাগছে। আর গৃহিণী মনে মনে ভাবতেছে যে আজকে আমি ভাত নিয়ে যাইতে দেরি করছি বিধায় আমাকে আমার খবর আছে, এরকম একটা ইঙ্গিত গৃহিণী বুঝতে পারছে। পরে গৃহিণী ভয়ে আর ভাতটা নিয়ে যায়নি, পানিটা নিয়ে যায়নি। এরপরে যেটা শোনা গেছে, পরে ওই কৃষক রোদে তৃষ্ণাস্ত অবস্থায় রোদে কিন্তু হার্ট ফেল করে মারা গেছে। হ্যাঁ, এরকম একটা কাহিনী আছে। কারণ এই যে বিশাল একটা ধান ক্ষেত দেখতে পারতেছেন আপনারা, আসলে এই প্রান্ত থেকে ও প্রান্ত যদি আমি হেঁটে যাই, আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আর ওই মাথায় দেখেন পুরাটা মনে হয় যে ধান ক্ষেতটা আপনার আকাশের সঙ্গে মিশে গেছে, এরকম একটা অবস্থা। কারণ এই ধান ক্ষেতটার আয়তন আমার জানা নেই, কিন্তু বিশাল। এই প্রান্ত থেকে ও প্রান্ত না হলে 10 কিলোমিটার হবে। 10 কিলোমিটার, এই পাশ থেকে এই পাশ 10 কিলোমিটার। হ্যাঁ, 10 দুগুণা 20 স্কোয়ার কিলোমিটার হবে। আসলে এটা পুরা একটা প্রত্যন্ত অঞ্চল আমাদের উত্তরবঙ্গে। আসলে ধানের জন্য বিখ্যাত। এজন্যই এরকম অসংখ্য কিন্তু আমাদের ধান ক্ষেত রয়েছে, বড় বড়। হ্যাঁ, একরে ধান ক্ষেত রয়েছে। আপনারা যারা উত্তরবঙ্গে আসেন তারা জানতে পারবেন, উত্তরবঙ্গের লোকরা জানে আমাদের ধান দিয়ে বিখ্যাত। আমাদের প্রধান কৃষি পণ্যই হচ্ছে ধান। তো এখানে তার ধারাবাহিকতায় কিন্তু এই ধান ক্ষেতগুলো আপনার এরকম বড় বড় হয়ে থাকে। হ্যাঁ, মজার একটা কাহিনী রয়েছে আপনাদের এখানে, আমাদের এখানে। তো আপনারা যারা দেখতেছেন দূর দূরান্ত থেকে, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রচণ্ড রোদে দাঁড়ে আপনাদের জন্য ভিডিওটা করলাম। প্রচণ্ড রোদ, আজকে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে চলতেছে। হ্যাঁ, খুবই গরম, মাথার প্রচণ্ড রোদ। তারপর আপনাদের দেখাচ্ছি সিনারিগুলো আপনাদের জন্যই। দুপ্রহরের জোহরের আজান পড়তেছে, এমন অবস্থায় আমি আসছি এখানে ধান ক্ষেতের ক্যাপচারটা নিতে। যেহেতু একটা ভালো একটা ইতিহাস রয়েছে, এজন্য আপনাদের ক্যামেরাতে বুঝতে পারতেছেন কিনা জানি না। বিশাল বড় একটা ধান ক্ষেত, এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। কৃষকরা যে কি প্রসেসিংয়ে যে মাঝখানে ধান ক্ষেতটা বাসা নিয়ে আসে বা আপনার কৃষির কাজকর্ম করে, সেটা আসলে যদি দেখতে পারতেন। এখন যেহেতু ধানের সিজন, যখন ধান কাটার সিজন আসবে, তখন আমি ইনশাল্লাহ আসার চেষ্টা করব, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ।